স্যার আর একটিবার দেখুন, হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। রিপোর্ট একদম কারেক্ট আছে, খামোখা ভুল হতে যাবে কেন? না, আমি বলার চেষ্টা করছি, হয়তো অজান্তে হয় না, আমাদের ভুলভ্রান্তি হয়ে যায়, আমরা কোনো জিনিস এড়িয়ে যাই, হতে তো পারে। আর একটিবার দেখুন রিপোর্টটা। কি মনে করেন কি আপনারা আমরা কি এখানে খেলা করতে বসে আছি? হ্যাঁ বলুন। ম্যাডাম, আলো সিংহরা এখানে এসেছিলেন, আমাদের বারবার ফোর্স করছিলেন যাতে আমরা রিপোর্টটা আরেকবার চেক করি। আপনি কি বললেন? আমি চিৎকার চেঁচামেচি করে ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আপনি সত্যি কথা বলছেন তো? মিথ্যে বললে আমি কিন্তু জানতে পারবো, তখন কিন্তু ভালো হবে না। না না ম্যাডাম, আমি কিচ্ছু বলিনি, সত্যি বলছি আপনাকে। আলো সিংহ রায়, তোমাকে যতদিন না আমার পথ থেকে উপড়ে ফেলতে পারছি আমার শান্তি নেই। না না না, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। লতার বডিতে যে সিমেন্ট পাওয়া গিয়েছিল তার সাথে রিয়ান্সের সিমেন্ট ম্যাচ করেনি। আর তদন্ত করার কিছু নেই। সিমেন্ট টেস্টের রিপোর্টে যখন প্রমাণ হয়েছে রিয়ান্স নির্দোষ, তখন আমাদের আর কিছু করার নেই। কেউ আমার কথা বিশ্বাস করতে চাইছে না, কেউ না। আমি লতাকে কি করে সুবিচার পাওয়াবো, কি করে? মেয়েটাকে তো ন্যায় বিচার দিতে হবে বলুন। আপনি তো এত গরিব মানুষের হয়ে কেস লড়েছেন, এই কেসটা কেন নিতে চাইছেন না? আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমার পক্ষে সম্ভব হবে না। এত বড় একটা অপরাধ করেও রিয়ান্স এইভাবে খাবে দাবে ঘুরে বেড়াবে? আমি আর সহ্য করতে পারছি না, আর পারবো না সহ্য করতে। কিছু একটা করতেই হবে আমাকে। सूरज देख रुक गया है, तेरे आगे झुक गया है। सूरज देख रुक गया है, तेरे आगे झुक। আপনার সন্তানের দিব্যি রইল। আপনি সত্যি করে আমাকে বলুন তো, যে রিপোর্টটা সেদিন আমার হাতে ধরিয়েছিলেন সেটা সত্যি না মিথ্যে? আমি হাত জোড় করছি দাদা, সত্যিটা বলুন, খুব বিপদে পড়েছি, আমায় বলুন না দাদা। বেরিয়ে যান এক্ষুনি, বেরিয়ে যান। না আমি কি হলো? না বেরোন এক্ষুনি, না এক্ষুনি বেরোন। ये तेरा इम्तिहान है, साथी ना कारवां है, ये तेरा इम्तिहान है, यूं ही चला चल दिल के सहारे। তুমি যদি বিশ্রাম না নাও তাহলে জুনিয়রেরও বিশ্রাম হচ্ছে। মায়েদের এই সময় বিশ্রাম দরকার, বেড রেস্ট, প্রপার বেড রেস্ট। इशारे
देख कहीं कोई रोक नहीं ले तुझको पुकार के, ओ राही ओ राही ओ राही ओ राही, रुक जाना नहीं तू कहीं हार के। कांटों पे चल के मिलेंगे साए बाहर के। আমি পারলাম না মা গো, আমি হেরে গেলাম। রিয়াংশ অপরাধী, কিন্তু ওর কোনো শাস্তি হলো না মা। একটা নিরীহ মেয়ে তার প্রাণ দিল, আমি কিচ্ছু করতে পারলাম না। ওই মেয়েটাই এই রিয়াংশের শিকার হলো, ও শেষ হয়ে গেল মা গো, আমি কিচ্ছু করতে পারলাম না। রিয়াংশের মতন একটা পাপিষ্ঠ শাস্তি পেল না মা, আমি কিচ্ছু করতে পারলাম না। এ তোমার কেমন বিচার মা গো, কেমন বিচার? আমি রিয়াংশকে শাস্তি দিতে চাই, তুমি আমার শক্তি দাও মা, আমায় তুমি শক্তি দাও, আমি শাস্তি দিতে চাই। আমার শক্তি তোরই মধ্যে আলো, তুই এগিয়ে যা। শুধু রিয়াংশ নয়, সমাজের সমস্ত দুষ্কৃতীদের বিনাশ কর, তুই তাদের শেষ কর। নিরপরাধ মানুষদের পাশে দাঁড়া, তুই তাদের হয়ে লড়াই কর। শাস্তি দেব মা, আমি শাস্তি দেব। আমি কথা দিলাম তোমাকে, শাস্তি আমি দেব। এগিয়ে যা, এই লড়াইতে তোকে কেউ হারাতে পারবে না। আমার আশীর্বাদ তোর সাথে রইল আলো। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তুই আমার অস্ত্র ধারণ কর। শপথ কর আলো, দুষ্টের বিনাশ করে সৃষ্টের পালন করবি। লতার মতন আর কোনো নারীকে যেন এমন যন্ত্রণা সহ্য করতে না হয়, তার জন্য প্রয়োজনে নিজেকে নিঃশেষ করে লড়াই করবি। বিজয়ী ভব। আজ থেকে তোর নাম হোক জয়া।
দাঁড়াও। কোথায় গিয়েছিল? বাবা তুমি ঠিক কি করতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে বলবে? আমি তো বুঝতে পারছি না। যখন এটা প্রমাণ হয়েই গেছে যে রিয়ান্স নির্দোষ, তখন তুমি কেন উঠে পড়ে ওকে দোষী সাব্যস্ত করতে চাইছো? এই তো একটু আগে আমাকে থানা থেকে ফোন করেছিল। ওরা ফোন করে জানালো যে তুমি ঠিক কি কি করে বেড়াচ্ছ। তুমি থানায় গিয়ে ঝামেলা করেছো, তুমি ল্যাবে গিয়ে ঝামেলা করেছো। তোমার কি মাথাটা একেবারে গেছে? তুমি জানো ল্যাব অথরিটি তোমার নামে পুলিশে কমপ্লেন করেছে। ইয়েস, তুমি ওই লোকটার বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছো, তার বাচ্চার সঙ্গে ঝামেলা করেছো। তুমি এই বাড়ির মান সম্মান আর কতটা রাস্তায় নামাতে চাইছো? বাবা আমি এটুকু জানি আমি কোনো অন্যায় করিনি, কোনো ভুল কাজ করিনি। আর এটা বুঝে গেছি যে পয়সা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে, আর যাদের কাছে টাকা কড়ি নেই তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারেই না। শাট আপ! হ্যালো বাবা, হ্যালো, আমি তো তোমাকে বলেছিলাম যে ওখানে যাওয়ার দরকার নেই, তাও তুমি কেন গেলে? দিদি ভাই, তুমি কি মনে করো বলো তো? মানে তুমি যেটা বলবে সেটাই ঠিক আর বাকিরা যেটা বলবে সেটা ভুল। তুমি কি ভগবান? তাই তো মনে করে বড় বৌদি নিজেকে। দুনিয়ার সবার বিচারে ঠেকা নিয়ে বসে আছে একা। ভাই প্লিজ, কিভাবে কথা বলছিস তুই? আরে এই কথাগুলো তো তোর বলা উচিত রোশনি। তোর বরের দিকে তো বারবার আঙুল উঠছে। বৌদি একটা কথা, সিস আমায় প্লিজ বলতে দে, প্লিজ বলতে দে। একটা কাজ করো, তুমি আমাকে মেরে ফেলো। তোমার তো আমাকে যত অশান্তি, তাই তো? আদা জল খেতে আমার পেছনে পড়ে আছো। না আমায় বলতে দে সিস, আদা জল খেতে আমার পেছনে পড়ে আছো, আর তার জন্য এই পরিবারের সমস্ত লোকেদের ভোগান্তি। আমি আর দেখতে পাচ্ছি না পরিবারের লোকেদের অশান্তি ভোগান্তি। প্লিজ তার চেয়ে বরং তুমি আমাকে মেরে ফেলো, জাস্ট মেরে ফেলো, মেরে ফেলো। কি অবস্থা করেছে দেখেছো আমার ভাইটা? শান্ত বাবা, শান্ত হ। তুই কেন এই মহিলার সামনে হাত জোর করছিস? বাবা, আর কতদিন দিদি ভাই এইভাবে আমার ভাইটার উপরে মানসিক অত্যাচার করবে? দেখেছো তো, নিজেই দেখো তুমি এই বাড়ির পরিবেশটা কতটা বিষাক্ত করে তুলেছো। ভুল বলছেন বাবা, আমি এই বাড়ির পরিবেশটাকে বিষমুক্ত করতে চাইছি, শুদ্ধ করতে চাইছি। হয়তো আমি পদে পদে ভুল করে ফেলছি, কিন্তু সেই ভুলটা অপরাধ নয়। তুমি কি চেষ্টা করছো না করছো সেটা জানার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আমি শুধু একটা কথা আজকে তোমাকে ক্লিয়ার করে দিতে চাই, লতার মৃত্যু নিয়ে পুলিশ যেরকম তদন্ত করছে করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বাড়ির কোনো সদস্য তার মধ্যে নাক গলাবে না। আমি সেটা হতে দেব না। আমার উপর মায়ের আদেশ আছে বাবা, আপনি আমাকে যাই বলুন, আমি রিয়াংশকে ছাড়ব না, কিছুতেই না। রুদ্র, পারলে তোমার বউকে একটু শাসন করো, সামলাও, আর যদি সেটা না পারো তাহলে কিন্তু তোমরা আবার অন্য রূপ দেখবে। কি ব্যাপার আলো, তুমি না ঘুমিয়ে কেন পায়চারি করছো? ঘুম আসছে না অগ্নিদেব, এত বড় অন্যায় করার পরেও রিয়ান শাস্তি পাচ্ছে না, এটা আমি মেনে নিতে পারছি না। আলো, সত্যিটা তো প্রমাণ হয়ে গেল, রিয়ান্স কোনো অপরাধ করেনি।
সিমেন্ট টেস্ট তো হলো এবং সেটাই সায়েন্টিফিক, ওইখানে প্রমাণ হয়ে গেছে রিয়ান্স অপরাধী নয়, তারপরেও কেন এটা নিয়ে পড়ে আছো তুমি? তার কারণ হচ্ছে একটা মেয়ে মরতে মরতেও রিয়ান্সের নামটা নিয়েছে। আর নামটা নেবে না কেন যদি না সত্যি রিয়ান্স এই ঘটনাটা। দেখেছো আলো, তুমি আবার উত্তেজিত হচ্ছ। তোমার কিন্তু এই অবস্থায় উত্তেজিত হওয়া চলে না। তুমি নিজের কথা না ভাবো, জুনিয়রের কথা অন্তত ভাবো। ও আলো, তুমি শো, আমি আর কোনো কথা শুনো না, তুমি শোবে। শো, বসে। তুমি উত্তেজিত হবে না আলো, শো, তুমি শো শো। আর উত্তেজনা নয় আলো, অনেক উত্তেজনা হয়েছে, সব প্রমাণ হয়ে গেছে, আর কিছু প্রমাণ করার নেই। আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে। আলো, চোখ বোঝো, ঘুমিয়ে পড়বে, চুপচাপ ঘুমিয়ে পড়বে। আলো, শুয়ে পড়ো, ঘুমো ঘুমো। রিয়ান্সকে এত সহজে আমি ছাড়বো না। আমি কথা দিলাম মা, রিয়ান্স ওর প্রাপ্য শাস্তি পাবে। দাদা বৌদি কেমন আছে? বেটার। কালকে রাত্রে ঘুমোতে চাইছিল না, অনেক কষ্টে বুঝিয়ে ঘুম পাড়িয়েছি, এখন বেটার আছে, আগের থেকে তো বেটার। বাবা, এই যে চা। আপনার চা। জামাই দাদা, এই নে ছোট। হে বড় বৌমা, এটা কি করেছো? তুমি তো জানো আমি সুগারের পেশেন্ট, এত চিনি দিয়েছো? আমি চাতে চিনি দিয়ে ফেলেছি। বৌদি আজকে কিন্তু একটু গন্ডগোল করে ফেলেছো। তুমি তো জানো আমি বরাবর ব্ল্যাক কফি খাই, আমাকে দুধ কফি দিয়েছো আর বাবাকে এত চিনি দিয়ে চা, গন্ডগোল হয়ে গেছে আজকে না? ছোট শালাবাবু, তুমি বরং ওটা আমাকে দাও, এটা তুমি দাও। ও হ্যাঁ, কারণ বৌদি আজকে আমাকে কালো কফি দিয়েছে। হ্যালো, এতগুলো বছর ধরে তোমার থেকে ভালো কেউ জানে না যে আমি ব্ল্যাক কফি খাই উইদাউট সুগার। দুধ আর চিনি দুটোই দিয়েছো মনে হচ্ছে। আমার কফিতেও তো চিনি দিয়ে দিয়েছো গো। আমার তাড়াতাড়ি টিফিনটা দাও, বাস চলে আসবে। আমি টিফিন ভরে দিয়েছি ব্যাগে। কই না তো, আমার ব্যাগে তো কোনো টিফিন নেই। হ্যাঁ মা, আমার ব্যাগেও কিন্তু কোনো টিফিন নেই। বড় বৌদি, টিফিন তো তুমি ওখানে রেখেছো, ওই তো বক্সগুলো। এক মিনিট, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি টিফিনটা। টিফিনটা দেখি, ব্যাগটা খোল, ব্যাগটা খোল। ঝলমল, এই যে আমি টিফিন দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নিও কিন্তু। বাস এসে গেছে, যাও, অন দিচ্ছে। হ্যালো, কি হয়েছে তোমার? না, আমি বুঝতে পারছি না, আমার তো মনে হলো আমি টিফিনগুলো দিয়ে দিয়েছি বাচ্চাদের ব্যাগে। ও বড়নাথ বউ, তুমি যে প্রত্যেক দিন রাত্রিবেলা আমার জন্য জল ভরে রাখো, কাল রাতে ভুলে গিয়েছিলে? আমি কাল রাতে আপনার ঘরে জল রাখিনি। বৌদি ভাই, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো সবার জন্য সবকিছু দায়িত্ব নিয়ে করো, হঠাৎ করে আজকে এত অন্যমনস্ক কেন? কি হয়েছে? আসলে লতার ব্যাপারটা ও কিছুতেই মাথা থেকে বার করতে পারছে না, তাই। এটা কোনো এক্সকিউজ হতে পারে না। যেটা ঘটে গেছে সেটা নিয়ে চর্বিত চর্বণ করতে তো বারণ করা হয়েছে, কেন এসব করছো? ছাড়ো বাবা, বৌদি আর এসব চিন্তা ছেড়েছে। ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, বৌদির হয়েছে সেই অবস্থা। আর একটু হলেই তো বাড়ির জামাইকে একেবারে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছিল। অদ্ভুত লাগে দিদি ভাই। না মানে এতগুলো মাস ধরে লতা আমাদের বাড়িতে ছিল না, আমাদেরকে ডুবিয়ে দিয়ে চলে গেল, আর হঠাৎ করে একদিন তুমি ওকে বাড়িতে নিয়ে এলে, আর তারপরে এখন যখন ও আর নেই তুমি এমন করছো যেন তোমার নিজের মায়ের পেটের বোন। হ্যাঁ, মানে কাজের লোককে মাথায় তোলার অভ্যেসটা তোমার গেল না। আমি কাপগুলো রান্নাঘরে নিয়ে যাই। বাবা, একটু কাপটা দিন।
হ্যাঁ উদয়ন, বড়নাথ বউয়ের ভাবগতিক আমার একদম সুবিধের লাগছে না। গর্ভবতী মেয়েদের এই সময় একটু যত্নে রাখতে হয়। আঙ্কেল, আমার মনে হয় বৌদির একটু কাউন্সিলিং দরকার, জানেন তো। দেখো দাদা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, বৌদি লতা কিভাবে খুঁজে পাওয়া, তারপর বৌদির কোলে মাথা রেখে লতার এইভাবে মরে যাওয়াটা, এটা একটা বিশাল বড় ধাক্কা মেন্টালি, বুঝতেই তো পারছো দাদা। ট্রমা হয়ে গেছে দাদা, মানে বুঝতেই পারছো তো, মেন্টালি খুব এফেক্ট করেছে। আমার মনে হয় একটা ভালো কাউন্সিলিং জন্য খুব দরকার, বিশ্বাস করো। হ্যাঁ বাবা, আমারও মনে হচ্ছে রিয়াংশ ঠিক কথাই বলছে। না, এখনই অত কিছু বাড়াবাড়ি করার দরকার নেই। ঘটনাটা সদ্য ঘটেছে, তাই জন্য এত চিন্তা করার কিছু নেই। আমরা কয়েকদিন সময় দিই, কয়েকদিন সময় গেলেও একদম ঠিক হয়ে যাবে। ধরো, বাবা এই যে জামাই দাদা ভাই। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যালো, বলছি আমার শার্টটা একটু প্রেস করে দেবেন, আমি বেরোবো। হ্যাঁ এক্ষুনি আসছি। ব্লু শার্টটা? হ্যাঁ